সেলিম উদ্দিন পর্তুগালের প্রথম বাংলা গণমাধ্যম কর্মী। ইউরোপের বাঙালি কমিউনিটির প্রথিতযশা বাঙালি গণমাধ্যম কর্মী সেলিম উদ্দিনের প্রবাসী সাংবাদিকতা শুরু ২০০৬ সালে ফ্রান্স থাকাবস্থায়। পরবর্তীতে তিনি পর্তুগালে পাড়ি জমালেও সেখানেও জড়িয়ে পড়েন সাংবাদিকতায়। তখন পর্তুগালে বাংলা গণমাধ্যমে বলতে গেলে কেউই সরব ছিলেন না। বাঙালি কমিউনিটির নানা তথ্য সংবাদ সংগ্রহে বাংলা টিভির প্রতিনিধি হিসেবে তিনি ছুটে চলতেন পর্তুগালের এ প্রান্ত থেকে ওই প্রান্তে। পরবর্তীতে তার উৎসাহে এবং মূলত তার মাধ্যমে পর্তুগালের আরও বেশ কজন সাংবাদিকতায় যুক্ত হন। সেলিম উদ্দিন শুধু সাংবাদিকতাই নয়, সামাজিক দায়বদ্ধতায় কমিউনিটির উন্নয়নে নানাভাবে কাজ করছেন। পর্তুগালের তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদের সহযোগিতায় লিসবনের স্থায়ী শহীদ মিনার স্থাপনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তিনি লিসবনের মেয়রের সাথে কয়েক দফা বৈঠক করেন এবং পরবর্তীতে শহীদ মিনার নির্মাণ করা হয়। পর্তুগালে বাংলাদেশের দূতাবাস স্থাপনে সেলিম উদ্দিন পর্তুগালের বাঙালি নেতৃবৃন্দকে নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ মহলে লবিং করেন। সাংবাদিকতার বাইরেও তিনি পর্তুগালের প্রবাসী বাঙালি শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় ফুল কর্মসূচি, পিঠা উৎসব ছাড়াও ২০১৭ সালে অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের সময় পর্তুগালের বিভিন্ন সংগঠনকে নিয়ে সংসদ ভবনে মানববন্ধন করার পাশাপাশি পর্তুগালের রাষ্ট্রপতিকে পত্র দিয়ে তার সাথে সরাসরি সাক্ষাৎ করে অভিবাসীদের বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করেন। একজন গণমাধ্যম কর্মী হয়েও যে কমিউনিটির সেবা করা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর মোহাম্মদনগর গ্রামের মরহুম হাজী সাদ উদ্দিনের বড় ছেলে সেলিম উদ্দিন।